OnePlus 10 Pro যা লঞ্চ করা হয়েছে এই বছরের জানুয়ারিতে। 7 মাস পর এই ফোনটি কিরকম পারফরমেন্স করতেছে আর এই ফোনটির বর্তমান প্রাইস বা কত জানবো আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত দাউদ থেকে। সো প্রথমেই কথা বলি OnePlus 10 Pro ডিজাইন এবং কি বিল্ড কোয়ালিটি নিয়ে। ডিজাইনের দিক দিয়ে OnePlus 10 Pro খুবই আনকমন একটি ডিজাইন নিয়ে এসেছে এই বছরে। ফোনটিতে সামনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস বিক্টার্স, আর পিছনে ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস 5, আর সাইডে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো। আর এই ফোনটি পিছনের অংশটি ম্যাট ফিনিশের হওয়ার কারণে হাতের চাপ পড়ছিল না, যা দেখতে খুবই ভালো লাগছিল। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, তার উপরে থাকছে OnePlus এর অ্যালার্ট স্লাইডার, যা OnePlus 10টিতে রিমুভ করে দেওয়া হয়েছে। ফোনটির ডান পাশে থাকছে ভলিউম বাটন, আর নিচের অংশে থাকছে সিম ট্রে, চার্জিং পোর্ট আর স্পিকার। OnePlus 10 Proতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চি LTPO2 ফুল AMOLED 1B কালার 120 Hz ডিসপ্লে, যার রেজুলেশন হলো 1440x3216 পিক্সেল উইথ 525 ppi ডেন্সিটি। আর এই ফোনটি হলো 90% স্ক্রিন টু বডি রেশিও। সো ওভারঅল বলতে গেলে OnePlus 10 Pro ডিসপ্লেটি খুবই ভালো। সাথে আপনারা পেয়ে যাবেন স্টিরিও স্পিকার, আরও থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। OnePlus-এর ফোনগুলোতে আপনারা অলওয়েজ অন ডিসপ্লেতে খুব সুন্দর মতন আপনাদের মন মতন কাস্টমাইজ করে অ্যাড করতে পারবেন। বর্তমানে এই ফোনটি রান করতেছে Android 12, আর থাকছে Oxygen OS 12.1। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1 সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 1x3 GHz, জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 730। সাথে আপনারা পেয়ে যাবেন 8 এবং কি 12GB অফ র্যাম। আপনারা আরও এক্সট্রা 7GB বাচ্চর র্যাম অ্যাড করতে পারবেন এই ফোনটিতে। আর থাকছে UFS 3.1। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনটি থেকে টপ ক্লাসে পারফরমেন্স পেয়ে যাবেন আপনারা, কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এই বছরের ফ্ল্যাগশিপ প্রসেসর। সো এই ফোনটি থেকে আপনারা ইজিলি 3-4 বছর খুব ভালো মতন পারফরমেন্স পেয়ে যাবেন। আর আপনারা এই ফোনটি দিয়ে সব ধরনের গেম খেলতে পারবেন। আমি PUBG মোবাইল খেলেছিলাম স্মুথ থেকে এক্সট্রিম, আপনারা আরও খেলতে পারবেন আলট্রা এইচডি গ্রাফিক্স এবং কি আলট্রা ফ্রেম রেটে। গেমিং পারফরমেন্স খুবই ভালো ছিল আমার। আর আমি অলরেডি এই ফোনটির ডেডিকেটেড গেমিং রিভিউ দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, ভিডিও লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে এবং কি আই বাটনে। যেহেতু এই ফোনটিতে অনেক হাই প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং কি আপনারা এখানে ম্যাক্স সেটিং গেম খেলতে পারবেন, সেক্ষেত্রে অনেকক্ষণ গেম খেললে এই ফোনটি খুব ভালোই গরম হচ্ছিল, খুব বেশি গরম হচ্ছিল এবং কি খুব তাড়াতাড়ি ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো খুব সহজে আপনারা চাইলে আপনারা এই ফোনটিকে রিফিল করতে পারবেন। ফোনটি থেকে আমি স্ক্রিন অন টাইম পেয়েছি 4 থেকে 5 ঘন্টা, আমি আর একটু বেশি আশা করেছিলাম। OnePlus 10 Proতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 48 মেগাপিক্সেল মেন সেন্সর যার অ্যাপারচার হলো 1.8 অ্যাপারচার, 8 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স যার অ্যাপারচার হলো 2.4 অ্যাপারচার, আর থাকছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড যার অ্যাপারচার হলো 2.2 অ্যাপারচার। আর এই ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন সিঙ্গেল 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হলো 2.2 অ্যাপারচার। ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 8K 24 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। আর এই ফোনটির ভিডিও কোয়ালিটিও খুব ভালো ছিল। সো ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে এই ফোনটি থেকে দিনের বেলা আপনারা যথেষ্ট পরিমাণে ডিটেলস এবং কি শার্পনেস পেয়ে যাবেন ছবিতে। কালার কারেকশন এবং কি ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালোই ছিল, কিন্তু আমি এই ফোনটি থেকে আরও বেশি ভালো পিকচার আশা করেছিলাম, কিন্তু আমার আশা অনুযায়ী আমি ছবি পাই নাই এই ফোনটি থেকে। আর খুব শীঘ্রই এই ফোনটির ডিটেলস ফুল ক্যামেরা রিভিউ চলে আসবে আমার ইউটিউব চ্যানেলে। সো ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনারা এই ফোনটি থেকে বেটার ছবি পাওয়ার জন্য আপনারা জিক্যাম ব্যবহার করতে পারেন। এই ফোনটিতে জিক্যাম সাপোর্ট করে। সো জিক্যাম ব্যবহার করে আপনারা স্টক ক্যামেরার তুলনায় ফার বেটার ছবি পেয়ে যাবেন। সিকিউরিটি হিসাবে আপনারা পেয়ে যাবেন ফেস আনলক এবং কি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর এটির পজিশনও ঠিকঠাক ছিল। সো বর্তমানে এই ফোনটি আপনারা বাংলাদেশে মার্কেটে সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 60,000 টাকার আশেপাশে, এবং কি নতুন পেয়ে যাবেন আপনারা 65 থেকে 70,000 টাকার আশেপাশে। সো ওভারঅল বলতে গেলে এই ফোনটি খুবই ভালো একটি ফোন, কিন্তু এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আমার কাছে এতটা ভালো লাগেনি।
তাছাড়া এই ফোনটি লুক, ডিজাইন, পারফরমেন্স, ডিসপ্লে সবকিছুই টপ ক্লাস, শুধুমাত্র ক্যামেরা ছাড়াই। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি শাহাদাত হোসেন সজীব, শাহাদাত টেকডাউট থেকে। আল্লাহ হাফেজ।